أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সূরাতুল হুমাযাহ মাক্কিয়া। এই সূরাটির নাম হলো হুমাযাহ এবং এই সূরাটি নাজিল হয়েছে মক্কাতে, তাই একে মাক্কিয়া বলা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বা সিনজের বিস, মিম লামজের মিল, লাম খারা জাবার লা, বিসমিল্লাহ। আল্লাহ শব্দের পূর্বে এখানে জের এসছে, তাই আল্লাহ শব্দটাকে বারিক পড়তে হবে, অর্থাৎ লামকে লা পড়তে হবে। বিসমিল্লাহ হির রহমা, হা রজের হির, র হা জাবার রহ, হির রহ। মিম খারা জাবার মা, খারা জাবার আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন র জের নির, র জাবার র, নির র, হা ইয়া জের হি। ইয়া সাকিনের পূর্বে এখানে জের এসছে, ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিমের উপরে ওয়াকফ করার সময় এখানে সাকিন হয়ে যাবে দু জবর না আসার কারণে। বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝে আসলো ভাই সকলের? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। ওয়াও ইয়া জাবার ওয়াই, লাম লাম দু পেশ লুল, ওয়াইলুল লামজের লি, ওয়াইলুল্লি। তানবিনের পরে এখানে ইদগামের ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে লাম এসছে। তানবিনের পরে লাম এবং র ছাড়া অন্য কোনো ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে অন্য কোনো অক্ষর আসলে গুণনা করে পড়তে হয়। আর যখন তানবিনের পরে বা নুন সাকিনের পরে লাম অথবা র আসে, তখন বিনা গুণনায় পড়তে হয়। বিনা গুণনায় তানবিনের সঙ্গে লামকে মিলিয়ে পড়তে হবে। ওয়াইলুল্লি কুল্লি, কাফ লাম পেশ কুল, লামজেল্লি, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাহ, হা পেশ হু, মিম জাবার মা, জা জাবার জা, হুমাজা। তা লাম দুজের তিল, হুমাজাতিল, লাম পেশ লু, হুমাজাতিল লু, মিম জাবার মা, জা জাবার জা, তাজে তি। এই গোল তা, এই যে গোল তা যেগুলো আছে, এগুলো ওয়াকফ করার সময় এগুলো হা হয়ে যায়। ওয়াকফ করার সময় হা হয়ে যায়। এবং যখন এখানে ওয়াকফ করা হবে দুজাবার ছাড়া বাকি অন্য কোনো হারকাত আসলে আমরা কি করেছি যে সাকিন হয়ে যায়। দুজাবার ছাড়া অন্য কোনো হারকাত আসলে যে অক্ষরের উপরে ওয়াকফ করা হবে, অর্থাৎ দাঁড়ানো হবে, সেই অক্ষরের উপরে দুজাবার ছাড়া অন্য কোনো হারকাত আসলে সাকিন হয়ে যায়। তো তাই এখানে সাকিন হয়ে যাবে। আর গোল তা যেখানে আসবে সেখানে যদি বা দাঁড়ানো হয়, তাহলে দাঁড়ানোর সময় হা হয়ে যায়। হুমাজাতিল লুমাজাহ, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ। আল্লাযী, আলিফ লাম জাবার আল, লাম জাবার লা, আল্লাহ, জাল ইয়াজে জি। ইয়া সাকিনের পূর্বে এখানে জের এসছে, ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিতে হবে। আল্লাযী জামা আমা, জিম জাবার জা, মিম জাবার মা, আইন জাবার আ, জামা আ, মিম আলিফ জাবার মা, জামা আমা, লাম ওয়াদ্দাদা। এখানে তানবিনের পরে অ এসছে। আমরা ইদগামের কায়দা কি পড়েছি? নুন সাকিন বা তানবিনের পরে ইয়া, র, মিম, লাম, অও, নুন। এর মধ্যে থেকে লাম এবং র ছাড়া ইয়া, ওয়াও, মিম, নুন এই 4টি অক্ষরের মধ্যে থেকে
কোনো একটি অক্ষর আসলে তাকে তানবিনের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। তো এখানে ওয়াও এর ওয়াও এসছে তানবিনের পরে, ওয়াওটাকে তানবিনের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। লাউ, লাম ওয়াও দু জাবার লাউ, লাউ, এরকম গুণনা করে পড়তে হবে। মা লাউ ওয়াদাদা, ওয়াও জাবার ওয়া, আইন দাল জাবার আদ, দাল জাবার দা, আদ দা, দাল হা জাবার দাহ, ওয়াদ দা দাহ। আল্লাযী জামাআ মালান ওয়াআদ্দাদা। সাদ্দাম ভাই দেখছেন? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আমরা যেগুলো পড়ছি, পড়ার শেষে আমি ফের আবার এগুলো জিজ্ঞেস করব, সেই জন্য সেই সময় সেই জন্য ভালো করে দেখুন। ইয়াহসাবু, ইয়া হা জাবার ইয়াহ, সিন জাবার সা, বা পেশ বু, ইয়াহসাবু আন্নামা, নুন মুসাদ্দাদ, নুনের উপর তাসদিদ থাকলে এবং মিমের উপর তাসদিদ থাকলে গুণনা করে পড়তে হয়, ওয়াজিব গুণনা। আন্না, হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন্না। ইয়াহসাবু আন্নামা, মা, মিম আলিফ জাবার মা, আলিফের পূর্বে জবর এসছে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়াহসাবু আন্নামা লাহু, লাম জাবার লা, হা উল্টা পেশ হু, লাহু, উল্টা পেশ ওয়াও মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর উল্টা পেশ যেহেতু ওয়াও মাদ্দার মতো, আর এরপরে হামজা দ্বিতীয় শব্দের শুরুতে এসছে, তাহলে এটা কি হবে? মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিলকে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলুন আমরা এখানে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিই। মা লাহু আখলাদা, মা লাহু আখলাদা, হামজা খ জবর আখ, লাম জবর লা, হা দাল হা জবর দাহ, আখলাদা। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামাহ, কাল্লা, কাফ লাম জবর কাল, লাম জবর লা, কাল্লা, লায়ুম, লা, লাম ইয়া জাবার লা, ইয়া, মিম পেশ ইউম। আমরা কি পড়েছি? ইক- ইকলাবের কায়দা, নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে, তাহলে নুনটাকে মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হয়। বুঝতে পারছেন সাদ্দাম ভাই? রাশিদ ভাই দেখছেন তো? ইয়ার পরে এখানে নুন সাকিনের পরে বা এসছে, তাহলে নুনেরটাকে মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হবে। এই যে ছোট মিম আছে, এই মিমটাকে, নুনেরটাকে মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হবে। তো ইয়া মিম পেশ ইউম, ইয়া মিম পেশ ইউম, লাইউম, গুণনা করে পড়তে হবে। লাইউম, বা জাবার বা, লাইউম বাজান্না, জাল নুন জাবার জান, জাল নুন জাবার জান, নুন জাবার না, লাইউম বাজান্না ফিল হুতামা, ফিল হুতামা, ফা লাম জের ফিল, হা পেশ হু, ত জাবার ত, মিম, এখানে গোল তা আছে, অফ করার সময় অর্থাৎ দাঁড়ানোর সময় হা হয়ে যাবে। হুতামাহ, মিম হা জবর মাহ, হুতামাহ। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ, ওয়ামা আদরাকা মাল হুতামাহ, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, এখানে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের শুরুতে এসছে, মধ্যে মুনফাসিল। ওয়ামা আদ, এখানে কলকলার দাল এসছে, দালের উপরে সাকিন এসছে, কলকলা কফ ত বা জিম দালের মধ্যে থেকে দাল এসছে, পূর্বে হামজার সঙ্গে মিলিয়ে পড়তে হবে একটু ঝাটকার সঙ্গে। আদ, আদ, ওয়ামা আদ, র, কামাল হুতামা, র, র খারা জবর র, খারা জবর আলিফ মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে।
আদরা, কাফ জবর কা, আদরাকা, মাল হুতামা, মিম লাম জবর মাল, হাফেজ হু, ত জবর ত, মিম হা জবর মাহ, হুতামাহ। وما أدراك ما الحطمة نار الله الموقدة নুন আলিফ জবর না, আলিফের পূর্বে এখানে জবর এসে আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দেব। নারুল্লাহ, র লাম পেশ রুল, লাম খারা জবর ল, নারুল্লাহ। আল্লাহ শব্দের পূর্বে এখানে পেশ এসছে, আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। নারুল্লাহ হিল, হা লামজের হিল, হা লামজের হিল, নারুল্লাহিল মুকাদা। এখানে মিম সাকিনের পূর্বে পেশ এসছে, ওয়াও মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নারুল্লাহিল মুকাদা, কফ জবর ক, দাল হা জবর দাহ, মুকাদা, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাতী, ইয়া সাকিনের পূর্বে এখানে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আল্লাতী তাত্তালিউ, তা ত যাবাত তাত, ত যাবাত ত, তাত ত, লাম জেরলি আইন পেশউ, তাত্তালিউ আলাল আফইদা, আইন জাবার আ, লাম লাম জাবার লাল, আলাল আফইদা, হামজা ফা জাবার আফ, হামজা জের ই, আফ ই, দাল হা জাবার দাহ, আফইদা التي تطلع على الأفئدة إنها, নুনের উপর তাসদিদ এসছে, গুন্না হবে। হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন্না, হা আলিফ জাবার হা, ইন্নাহা, আলিফ মাদ্দা, আলিফের পূর্বে জবর এসছে, আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইন্নাহা আলাইহিম, আইন জাবার আ, লাম ইয়া জাবার লাই, আলাই, হা মিম জের হিম, হা মিম জের হিম, আলাইহিম। এখানে মিমের উপরে তাসদিদ আসছে, ওয়াজিব গুণা একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, মিম হামজা পেশ মু, সাদ জাবাত স, দাল হা জাবাত দাহ, মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। ফা ইয়াজের ফি, ইয়া সাকিনের পূর্বে জের এসছে, ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফি, আইন জাবার আ, ফি আ, মিম জাবার মা, ফি আমা, দাল মিম দুজেদ্দিম, ফি আমাদিম, মিম পেশমু, ফি আমাদিম মুমাদ্দাদা। মিমের উপর তাসদিদ আসছে, ওয়াজিব গুন্না একালি পরিমাণ গুন্না করে পড়বো। ফি আমাদিম মুমাদ্দাদা, মিম দাল জাবার মাদ, দাল জাবার দা, মুমাদ্দা, দাল হা জাবার দাহ, মুমাদ্দাদা ফি আমাদিম মুমাদ্দাদা। সাদ্দাম ভাই, সাদ্দাম ভাই মিউট খুলুন। এই কায়দাটা বলুন, এখানে এই কায়দাটা বলুন। তানবিনের পরে লাম এসছে, এই কায়দাটা বলুন। বলতে পারি না হুজুর, ভুলে গেছি। এখানে তানবিনের পরে লাম এসছে, তানবিনের পরে লাম এসছে। নাম। হ্যাঁ, এই যে লামটা আছে না, জি হুজুর। তানবিনের পরে লাম এসছে, অর্থাৎ নুন সাকিন বা তানবিনের পরে আমরা নুরানি কায়দাতে পড়েছিলাম যে ইদগাম, নুন সাকিনের পরে লাম এবং র যদি বা আসে, লাম অথবা র, তাহলে কি হবে? লামটাকে তানবিনের সঙ্গে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে। তো এই তা, লাম দুজে তিল, হুম, বুঝতে পারছেন? জি হুজুর।
হুমাজাতিল পড়ুন, আপনি পড়ুন, ওয়াইলুল কুল্লি থেকে পড়ুন। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল হুমাজা। লুমাজা। আল লুমাজা। লুমাজা। হ্যাঁ। লুমাজা আল্লাযী জামা রাশিদ ভাই আপনি দেখুন, আপনাকেও ধরবো, এরপরে আপনি বলবেন। ইয়াফজ আল্লাজি। ওয়াল আল্লাযী পড়ুন। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। জামা আমা লাউ। লাউ এরকম গুন্না হবে, তানবিনের পরে এখানে ওয়াও এসছে। আমরা ইদগামের কায়দাতে পড়েছিলাম যে নুন সাকিন বা তানবিনের পরে লাম এবং র ছাড়া ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে তো সেই অক্ষরটাকে আমরা তানবিনের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। তো এখানে ওয়াও এসছে তানবিনের পরে, তো ওয়াওটাকে এই তানবিনের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। আল্লাযী জামাআ মালাউ। বুঝতে পারছেন? মালাহু আল্লাযী জামাআ মালাউ ওয়া আদ্দাদা। পড়ুন, সাদ্দাম ভাই পড়ুন। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। হ্যাঁ, এই তো কি সুন্দর হচ্ছে। রাশিদ ভাই তারপরে পড়ুন। রাশিদ ভাই। রাশিদ ভাই ঘুমিয়ে গেল নাকি? রাশিদ ভাই, মিউটটা খুলুন, মিউটটা খুলে পড়ুন। পড়ুন ইয়াহসাবু থেকে, এখান থেকে পড়ুন। হুজুর পারো না। পড়ুন, আমি বলে দেবো, পড়তে পড়তে তবে তো হবে। আপনি পড়তে পড়তে থাকলে মেশ করলে তবে তো আমার সামনে এখানে এক আপনি যখন পড়বেন এক তখন যেটা সুবিধা অসুবিধা হলে আমি বলে দেব। বানান বানান করে পড়ুন। বানান করে একটু পারবো হুজুর। তো বানান করেই পড়ুন। ইয়া হাজবার ইয়াদ, ইয়াহ। তিন জোয়ার সা ইয়া। হ্যাঁ। ইয়েস, ইয়া হাজবার ইয়াদ, তিন জোয়ার সা ইয়া সা। তা তা বা না, বা বা পেশ বান বু। বা পেশ বু ইয়া তাবু। ইয়াহসাবু। হামজা ইত্তাবু, হামজা নুন জবান আন, নুন জবান না আন্না, হ্যাঁ। ইত্তাবুন আন্না। মিম ইয়াহসাবু আলিয়ার ইয়াহসাবু। ইহসাবু আন্না। হুম। মিম আলিয়ার মা, লাম জাবাল্লাহ। উচ্চারণ তো হচ্ছে না হুজুর। ইয়াহসাবু আন্না। হামজা নুন জাবার আন, নুন জাবার না, জনা আন্না। আন্না, আন্না ইয়াহসাবু আন্না। এখানে আমরা ইহসাবু আন, নুনের ওপর তাসদিদ এসছে, ওয়াজিব গুন্না, একালি পরিমাণ গুন্না করে পড়বো। ইয়াহসাবু আন্না। ইহসাবু আন্না। হ্যাঁ। মিম মিম আলিয়ার মা, লাম লাম জাবাল্লাহ। হুম। হা এখানে। উল্টা পেশ হু, হ্যাঁ। আন্না মা হু, আন্নামা লাহু। আন্না মা লাহু। হ্যাঁ। এখানে আলিফের পূর্বে জবর এসছে, এখানে কি কায়দা পড়েছিলাম আমরা নুরানি কায়দাতে? মিম সাকিনের পরে কিছুতে আলিফের পূর্বে জবর আসলে আলিফের কি ডান হয়? সাইডে জবর থাকলে আলিফ মাদ্দা। হ্যাঁ, এই তো আপনি বলতে পারছেন তো। আলিফের আলিফের ডান ডান সাইডে দিকে জবর থাকলে আলিফ জবর মাদ্দা, থাকলে এক আলিফ তাকে টান আলিমুদ। দিয়ে পড়িতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক। ইয়াহসাবু আন্নামা। ইহসাবু আন্না মা, মা টানুন, একালি পরিমাণ। ইহসাবু আন্না মা লাহু। লাহু, ইহসাবু আন্না মা লাহু। আখলাদা। আকলাদা হামজা, হ্যাঁ। হামজা খ- হাজবার, হামজা হামজা খ। খজবার হামজা খজবার লাম জল আখলা, দাল জবর দাহ আখলাদা। হা উল্টা পেশ হু, আখলাদা হু। হ্যাঁ, যখন আমরা কি পড়েছিলাম ওয়াকফের কায়দাতে, আমরা কি পড়েছিলাম, যখন লাস্টে যে অক্ষরটা আসবে, যে অক্ষরের উপরে হ্যাঁ, আমরা ওয়াকফ করব অর্থাৎ হা দাঁড়াবো, সেখানে হা হা হয়ে যাবে। হা হয়ে যাবে।
হ্যাঁ গোলতা হলে, কিন্তু এখানে তো হা আছে, গোল। কিন্তু হ্যাঁ, ওয়াকফ করার সময় যে চাক হারকাত আসবে চাকনি সে বানিয়ে হারকাতে হ্যাঁ সাকিন করে নিতে হয়। চাকনি বানিয়ে ছাড়তে হবে। হ্যাঁ এখানে তাহলে সাকিন হয়ে যাবে দাল হা জি। জবর দাহ, দাল হালুয়া আখলাদা। দাহ। আহলা দাহ। হ্যাঁ কামারুল ভাই পড়তে পারবেন? কামারুল ভাই, কামারুল আলম ভাই, মিউটটা খুলুন। जी अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কাল্লা वैलुल হ্যাঁ কথা আওয়াজ পরিষ্কার আসছে না, কি বলছেন? बिस्मिल्लाहिर रहमानिर रहीम। জি পড়ুন। वैलुल लिकुल्लि ওয়াইল वैलुल लिकुल्लि ওয়াইলুল্লি हुम থেকে, ওয়াইলুল্লি থেকে ওটা পড়া হয়েছে, আপনি এখান থেকে পড়ুন কাল্লা লায়ুম বাজান্না। كلا لينبذن في قل الحطمة يوم قل لا 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 يولي। যখন একজন পড়ছে অন্যজন আপনি মিউট করে নিন, যখন আপনাকে মিউট খুলতে বলবো রাশিদ ভাই আপনি তখন মিউট খুলবেন, না তো আওয়াজ كلا টাকরা হবে। পড়ুন। لينبذن ما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إن মুকাদাতুল্লাতি হবে, এটা এটা আল্লাতি, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি, লাজি নয় লাতি, এই তা এখানে ইয়া সাকিনের পূর্বে তা এসছে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি। পড়ুন। تطلع على الأفئدة আফ ইদা, إن আফ ইদা, ইদা হামজাটা একটু পরিষ্কার করবেন, আলাল আফ ইদা। পড়ুন ভালো, খুব সুন্দর হচ্ছে, পড়ুন। কামারুল ভাই পড়ুন। إن عليهم مؤصدة في أمد ممددة হ্যাঁ যখন আমরা এই ইন্নাহা নুনের উপরে তাসদিদ থাকবে তখন নুন মুসাদ্দাদ বলা হয়। এই নুনের উপর তাসদিদ থাকলে এবং মিমের উপর তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না একালি পরিমাণ গুন্না করে পড়তে হয়। যেমন এখানে এই মিমের উপর তাসদিদ আছে, এখানে নুনের উপর তাসদিদ আছে, এখানেও মিমের উপর তাসদিদ আছে, এগুলো ওয়াজিব গুন্না একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে। যেমন এখানে এই একটা নুনের উপর তাসদিদ আছে, যেমন আর হ্যাঁ এই যে যেগুলো নুনের উপর তাসদিদ আছে এবং মিমের উপর তাসদিদ আছে এগুলো গুণনা করে পড়তে হয়। কামারুল ভাই এই কায়দাটা বলুন একটু শুনি। আমি কোনটা হুজুর? আমি মার্ক করে দিচ্ছি এইটা। লাম লামজলা ইয়া নুন পেশ উন লায়ুন নুন জবর লাইন নাজাল নুন জবর জান। হ্যাঁ এখানে না, এই কায়দাটা জিজ্ঞেস করছি, নুন সাকিনের পরে এখানে বা এসছে, তো এখানে কি কায়দা জি পড়েছিলাম নুরানি কায়দাতে আমরা? নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে তাহলে কি করতে হয়? আমরা পড়েছিলাম নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে, নুনটাকে মিমের দ্বারাই, এই ছোট মিম যেটা একটা আছে এখানে, এই মিমের জি দ্বারাই পরিবর্তন করে গুণনা করে পড়তে হয়, পড়েছিলাম না? নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে তাহলে নুন সাকিনটাকে মিমের দ্বারাই বা তানবিনটাকে মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হয়। তাহলে এখানে নুনটা পড়া হবে না, মিমটা পড়া হবে। নুনটাকে যদি বা মিমের দ্বারাই পরিবর্তন করি তাহলে নুনের জায়গায় মিমটা বসাতে হবে। তো ইয়া মিম পেশ ইউম, লাইউম। বুঝতে পারছেন কামারুল ভাই? জি জি রাশিদ জি ভাই বুঝতে পারছেন? রাশিদ ভাই, অল্প সময় নিতে পারি না ক্লাস বেশি সময় খারাপ হয় না। লাইউম বাজান্না ফিল হুতামা। রাশিদ ভাই পড়ুন। কামারুল ভাই শুনিয়ে দিয়েছেন, আপনি পড়ুন রাশিদ ভাই, মিউটটা খুলে পড়ুন, শুনতে পাচ্ছি না।
রাশিদ ভাই কোথায় গেল? হ্যাঁ, বলেছি তো আমি একবার। ইন্নাহা আলাইহিম মুকসাদা, এখানে এই যে মিম সাকিনের পরে মিম এসছে, এটা কি কায়দা বলুন? আমরা পড়েছিলাম না, মিম সাকিনের পরে মিম আসলে হ্যাঁ, তাকে, মিম মিম সাকিনের পরে মিম আসলে মিম দ্বারা পরিমাণ করে পড়িতে হবে। না, মিম সাকিনের পরে মিম আসলে তাকে ইদগামে সাফাবি বলা হয়, অর্থাৎ গুণা করে পড়তে হয়। পড়েছিলাম না? মনে থাকছে না হুজুর। আপনি একটু মেহনত করুন, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে যেমন ভাবে এই সকলকে পড়া ধরছি, এই যেমন ভাবে পড়ানো হচ্ছে, এরকম ভাবে পড়ালে খুব ভালো হয় না? জি জি। হ্যাঁ। জি, ভালো জি হয়। জি, ওইরকম ভালো হইব। হ্যাঁ।